তো হ্যালো সবাইকে। তো দেখো, প্রথমেই তোমরা দেখে ফেলছো আমি বেলুনগুলো ভেঙে ফাটিয়ে দিচ্ছি আর কি। কেউ অভদ্রতা বলো না, কারণ হচ্ছে কি এটা আমার খুব ভালো লাগে। আর বার্থডে পার্টিতে যেতে এই জন্য বেশি ভালো লাগে। আরও যদি কারোর থেকে পারমিশন পেয়ে থাকে যে হ্যাঁ তুমি ফাটাতে পারো, তো এটা নিজেদেরই মধ্যে বার্থডে পার্টিটা ছিল, তাই কোনো অসুবিধা হয়নি, কারোর থেকে পারমিশনও নিতে হয়নি। তো গিফটটা তোমরা দেখতেই পেরেছো। তারপরে তোমাদের তো তারপরে দেখো এই যে আনশিকা নিয়ে চলে আসলাম বার্থডে পার্টিতে, তার নিজেকে তোমাদের সাথে শেয়ার করিনি, তাই ভাবলাম একটু সিম্পল সেজেছি, কোনো কিছু মেকআপ টেকআপ করিনি, শুধু জাস্ট লিপস্টিক আইলাইনারটা পরে ফেলেছি। আর দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই কেকটার সম্বন্ধে আলাদা করে কি বলবো তোমরাই বলো। যেই বানিয়েছে খুব 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 সুন্দর বানিয়েছে কেকটা, আমার তো খুব পছন্দ হয়েছে। তো তারপরে এখানে খাবার বিভিন্ন স্টল দিয়েছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, বার্থডে পার্টিটা পড়েছে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে কি জগন্নাথ দেবের প্রোগ্রামে। কারণ হচ্ছে কি ওই দিন রথ ছিল কালকে, তোমরা সবাই জানো, তাই যজ্ঞ দাদাদের খুব সুন্দর করে সাজিয়ে বসে রেখেছিলো। তো তোমাদের সাথে ছোট্ট একটা ক্লিপ নিয়ে শেয়ার করলাম। আর এটা হচ্ছে কি দীঘায় জগন্নাথ দেবের ধাম, তাই ওই পাশে ব্যাকগ্রাউন্ডে দিয়েছিল খুব সুন্দর করে, মানে এটা সাজিয়ে। তারপরে তোমার দাদাভাই দেখো ভিডিওতে আসে না বলে টুক করে একটা তুলে নিলাম ভিডিওটা। আর এই যে বার্থডে বয় যার কিনা বার্থডে, ওর জানো তো কালকে থেকে প্রচুর পরিমাণে জ্বর এসেছিলো, হঠাৎ রাত্রিবেলা জ্বর এসেছিলো। তারপরেও যে ভগবান সাথ দিয়েছে এইটুক বেবিটাকে, আজকের ওর বার্থডেটা ম্যাচাকার হতে দেয়নি। তো এখানে দেখো কেকটা কি সুন্দর সাজিয়েছে চারিদিকে চকলেট দিয়ে। আর আমার মেয়ে তো কতক্ষণে মনে হচ্ছে এটাকে চকলেট নিয়ে খাবে, তারপরে শেষমেশ টুপি পরে নিয়েছে। আর এই যে ওর ইও ভাইয়ের হ্যাপি টু বার্থডে বয় সরি, ও ছুরিটা নিয়ে কতক্ষণে কাটবে এই অপেক্ষা। তারপরে এই যে মানে কেক কাটিং হওয়ার পরে সবাইকে রীতিমতো খাচ্ছে। আর মেয়ে দেখো একদম ছোট্ট, তারপরে দেখো ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরেই দেখো ফাঁকা হয়ে যাওয়ার পরে ও একটু নাচ গান করে নিল, একটু নাচ টাচ করলো, করার পরে ও কিন্তু তারপরে তোমার ওই যে ভাই এই গাড়িটা গিফট পেয়েছে, ও চড়ে নিচ্ছে আর হেল্প করেছে ওর মিকাই দিদি। ওর কিন্তু মিকাই দিদি খুব প্রিয়। তো আমি এডিটিং করছি, আমার মেয়ে সারাক্ষণ আমার পড়ানো করে যাচ্ছে। যাই হোক, আমি তোমার ওই যেখানে দেখছো হাতে পার্সেলটা কিন্তু আমার না, এটা হলো দাদার, মানে আমার মেয়ে জ্যাজা বলে ডাকে, যাকে জ্যাজা জেম্মা যাকে বলে, ওর জ্যাজার হচ্ছে কি পার্সেলটা। তার মধ্যে কি গাড়িতে করে উঠে আসলাম, তারপরে গাড়িতে উঠে ওর জ্যাজাকে কত রকমের রাইম শোনাচ্ছে। ওর জ্যাজা তো বুঝতেই পারছে না। তো তারপরে আমরা খুব মজা করতে করতে বাড়ি ফিরলাম। তো ভিডিওটা পুরো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি।